দেশের ব্যাংক খাত লুটের জন্য শুধু ব্যাংকের পরিচালকরাই নয়, ভূমিকা রয়েছে কর্মকর্তা কর্মচারীদেরও। ব্যাংকিং খাতের সংস্কার, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে এক সেমিনারে একথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, ২০ কোটি টাকার বেশি ঋণগুলো আবার পর্যালোচনা করা হবে, অনিয়ম পেলে নেওয়া হবে ব্যবস্থা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দেশে বেসরকারি ব্যাংক খাতের যাত্রা শুরু ৮০-র দশকে। এরপর মোটামুটি ভালোই চলেছে সব। খানিকটা বিচ্যুতি দেখা যায় ২০০৭-৮ সালের দিকে। তবে এই খাতে লুটপাটের মহোৎসব চলে মূলত গেল ১৫ বছর। রাজনৈতিক পট পরিবর্তনের পর যা সংস্কারের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ইআরএফ এর সেমিনারে বক্তারা বলেন, দেশের মোট বাজেটের ৮০% সমপরিমাণ অর্থই এখন খেলাপি, যা দেশের ব্যাংক খাতের বড় চ্যালেঞ্জ। এছাড়া নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থা ফেরানো সহজ হবে না বলে মনে করেন তারা। ওই যে মার্চ ব্যাংকগুলো যেটা হচ্ছে, এখন সম্মিলিত ইসলামী ব্যাংক যেটা হয়েছে, সেখানে টাকা রাখবে কেন? সো এই ব্যাপারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মার্চ তো হয়ে গেল, এরপরে কি আমি কি গিয়ে টাকা রাখবো? সো এইটা যে টাকা রাখবো কিনা সেটা ডিপেন্ড করতেছে যে এইখানের পরিচালনা পর্ষদ ম্যানেজমেন্ট কিভাবে কাজ করবে। ৮১.৫% এই বাজেটের আকারের ওই সমপরিমাণ অর্থ আসলে আমাদের মন্দ ঋণ, এনপিএল। তো এটা তুলনাটা বোঝার জন্য যে একটা দেশের বাজেটেরই ৮০% উপরের সমপরিমাণ অর্থ হচ্ছে যে মন্দ ঋণ হয়েছে। এই ঋণগুলো কবে কিভাবে আসবে সেগুলো আমরা এখনো জানি না। নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক আগামী ১ বছরের মধ্যে মুনাফা করতে পারবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। বলেন, এই প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ার পেছনে শুধু পরিচালকরাই নন, দায়ী কর্মকর্তা কর্মচারীরাও। তাই সুশাসন ফেরাতে ২০ কোটি টাকার বেশি ঋণগুলো আবার পর্যালোচনা করা হবে বলে জানান তিনি। ২০ কোটি টাকার ঊর্ধ্বের সবগুলো লোনগুলোকে আমরা ফলো আপ করবো, অ্যাডিকুয়েট কোলাটেরাল আছে কিনা, এটাকে আমরা থার্ড পার্টি দিয়ে ভেরিফাই করাবো, বাংলাদেশ ব্যাংকের লোক হয়ে ভেরিফাই করাবে, এবং আমরা দেখব যে কোনো ধরনের অ্যাবিউজ ইন লেন্ডিং হয়েছে কিনা, যে সেখানে কোলাটেরাল বিহীন বা বিভিন্নভাবে এটা করা হয়েছে, আমরা সেই সব কর্মকর্তাকে এবং বোর্ডের যারা সেখানে অনুমতি দিয়েছেন তাদের কাছে আমরা জবাবদিহিতা চাইব। চলতি বছর শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ থেকে ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলেও আশা গভর্নরের। ৩৪ থেকে ৩৫ বিলিয়ন নিয়ে যাওয়া এই বছরের শেষ। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।